সুপ্রিয় দর্শক শ্রোতা, যখন চারিধারে বিশুদ্ধতা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বিশেষ করে খাবার দাবারে, তখনই এরকম একটি খামার স্মার্ট ক্যাটেল। এটা নারায়ণগঞ্জের শীতলক্ষা সেতুর একেবারে গোড়ায়, নিতাইগঞ্জ ছাড়িয়ে পূবালী সল্ট, এই এলাকায় পূবালী সল্ট বিখ্যাত, তারই পাশে। এটার যে মালিক, তার নাম নাজির হোসেন। তিনি অত্যন্ত শৌখিন একটি মানুষ। বিশুদ্ধ খাবার খাওয়া, বিশুদ্ধ খাবার খোঁজা, এইটাই তার লক্ষ্য ছিল। সেই লক্ষ্যের থেকেই সে ধরনের খামার তৈরি করে। প্রথম নিজে বিশুদ্ধ নিরাপদ দুধ খাবে, তার সন্তানরা খাবে, সেই থেকেই সে একটা দুটো করে আজকে এত বড় খামার। এখানে প্রচুর গরু আছে এবং সম্পূর্ণ নিরাপদ পদ্ধতিতে, অর্থাৎ ঘাস খাওয়ার থেকে আরম্ভ করে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিটা বিষয়ে অত্যন্ত যত্ন সহকারে তিনি তদারকি করেন। এখানে অনেকগুলি লোক আছে যারা দেখাশোনা করে, তারা অত্যন্ত দায়িত্বশীল। তো আজকে আমার সাথে থাকুন, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, স্মার্ট ক্যাটেলে আছি আমি। স্মার্ট ক্যাটেলে আজকে দুধ, এই সময় সকালবেলা দুধ সংগ্রহ করা হয়। এই যে দেখুন, অনেকগুলি গরু আছে, তার মধ্যে এইটা এখন সংগ্রহ করা হচ্ছে। আপনারা দুধ সংগ্রহের শব্দও পাচ্ছেন। তো আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। দুধ সংগ্রহের সময় আপনারা কি কি সতর্কতা অবলম্বন করে? আগে সবাই প্রথম গবাগুলো পরিষ্কার করি, পরিষ্কার করিয়া গরু গোসল দিই, গোসল টোসল করিয়া খাবার দিই, খাবার দিয়ে তখন দুধ দোয়াই। আমরা দুধ দোয়ার সময় আগে যেটার পেটে বাচ্চা আছে, এটা বাচ্চা ছাড়াছে কি, এটা বর্তমানে আমাদের 9 মাস গাভীন, তবুও দুধ দেয়। তবুও 2-2.5 কেজি দুধ, হ্যাঁ, তবুও 2-2.5 কেজি দুধ হয়। এটা দুধ হয় 25-26 কেজি, 26-27 কেজি দুধ, হ্যাঁ, তবুও দুধ হয়। এই দুধটা আপনারা কি করেন? তারপরে প্যাকেটজাত করেন? প্যাকেট করি, প্যাকেট আবার ছাঁকনিতে ছেঁকে প্যাকেটে করি, ছাঁকনিতে ছেঁকে প্যাকেট করেন? প্যাকেট করি, প্যাকেট করে তারপরে আপনারা সাপ্লাই দেন? তারপর সাপ্লাই দিই, তারপর নিয়ে যাই। কোনো রকম এটা থেকে ক্রিম বা অন্য কিছু? না 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 না, এগুলা কিছু ভেজাল, সরাসরি প্যাকেট। এই দুধ ছেঁকার পরে আধা ঘন্টা পরে একটু নাস্তা পানি খাইয়ে প্যাকেট করি, প্যাকেট করে ফ্রিজে রাখি, বিকালবেলা আবার ডেলিভারি দিই। 4টা-5টার সময় আসে, মহাজনের গাড়ি আছে, আসে নিয়ে যায়। একটি পূর্ণাঙ্গ খামারে পরিণত করতে যে বিষয়গুলি খেয়াল করতে হয়, তার সব কিছু এখানে আছে। খোলামেলা, অর্থাৎ আপনাকে আলো বাতাস নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে পর্যাপ্ত, যাতে সূর্য আলো পৌঁছতে পারে এবং দিনের আলো প্রবেশ করতে পারে এবং বাতাস প্রবেশ করতে পারে, বাতাস বেরোতে পারে। না হলে এটি গন্ধ সৃষ্টি হবে, নানা রকম রোগ জীবাণু ছড়াবে। এছাড়া প্রতি সপ্তাহে পশু ডাক্তার আসেন, এসে চেক আপ করেন, কোনো সমস্যা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করেন। দর্শকবৃন্দ দেখেন, এই গরুটার দুধ সংগ্রহ করতেছে। আমরা তার কাছ থেকে এটা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিব। তো এটার দুধ সংগ্রহ করতেছেন, এটা আগে কত দুধ হতো? বাচ্চা হওয়ার পরে কতটুকু দুধ হতো? 22-23 কেজি দুধ হইতো। 8 মাসের গাভীন, অর্থাৎ 8 মাসের বাচ্চার পেটে এখন কতটুকু হয়? 5-6 কেজি এখনো হয়। বন্ধুরা, এগুলো খুব যত্ন নিতে পারলে এইসব গরু, কিন্তু অত্যন্ত খেয়াল রাখতে হয় তার খাবার, তার স্বাস্থ্য, তার পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলি করতে না পারলে গরুর ক্ষতি হবে, দুধ কম হবে। তাই এগুলি খেয়াল রাখতে। আরেকটা বিষয় হলো যে আমরা বিশুদ্ধ, অর্থাৎ আপনি নানান ধরনের অযোগ্য, খাওয়ার অনুপযোগী, গরুর জন্য খাওয়ার অনুপযোগী, খালি মোটা তাজা হবে, গরু তাড়াতাড়ি বেশি বেশি দুধ দেবে, এই ধরনের যে ফিড, সেগুলি খাওয়া বন্ধ করতে হবে। দেশীয় খাবার, ঘাস, লতা পাতা, খৈল, ভুসি, এগুলি খাওয়ান, দুধ ভালো থাকবে। স্মার্ট ক্যাটেলের এটাই বৈশিষ্ট্য। স্মার্ট ক্যাটেলের এই অংশে যে বাচ্চাগুলো বড় হয়ে যায় তাদেরকে রাখা হয়েছে। এই দেখুন, এই বাচ্চাগুলোই ভবিষ্যতে আবার বড় হবে। এরা আবার কেউ দুধ দিবে, কেউ শুধু সার হয়ে থাকে, তাহলে এটা হাটে উঠবে বা বাজারে যাবে, বিক্রি হয়ে যাবে।
এখানেও দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুব্যবস্থা তাদের জন্য, পাখা টাকা সব ইত্যাদি রয়ে গেছে। এটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই আমি। দেখুন এই অংশে বেশ কিছু ছোট ছোট বাছুর বলে এগুলোকে, বাছুর রয়েছে। এই দেখেন অনেকগুলি বাছুর, এই যে বিভিন্ন, এই যে লাল কালারের, তো এই বাছুরটা চমৎকার লাগতেছে। এই যে এই বাছুরটা, অর্থাৎ এগুলি যখন বড় হবে, বিশেষ করে ষাঁড় যেগুলি, সেগুলি কিন্তু এই যে উনি আবার কোরবানি ঈদের মধ্যে এগুলো বিক্রি করেন। এগুলো বেশ তখন ভালো মূল্য পাওয়া যায়। ওই পাশে আমি আরো একটা বড় গরু দেখতে পাচ্ছি, আমি সেগুলি একটু দেখাই, আপনারা আমার সাথে থাকুন। এই যে বড় কিছু গরু, এগুলো তো বেশ বড় সাইজ, অর্থাৎ ঈদের সময় এগুলি কিন্তু বেশ ভালো দাম পাওয়া যায়। দেখুন দেখতেও খুব চমৎকার। এই যে তাদের আরেকটি খামার আছে ইসদের এলাকায়, সেখানে আমি আরো বড় বড় গরু দেখেছি। সেখানে বড় বড় ষাঁড়, বিশেষ করে শুধু কোরবানি ঈদের সময় সেগুলি বা সেগুলি বিক্রির উদ্দেশ্যেই রাখা হয়েছে। এই যে যেমন দেখেন বেশ ভালো, কিন্তু দেখতেও যেমন এবং সাইজও তেমন, খুব চমৎকার, কালারও ভালো। এই যে দেখুন কত চমৎকার। এই ধরনের গরু এখানে পাবেন। এবং তাদের আরেকটি খামার আছে, সেটা ইসদের এলাকায়। এই ইসদের এলাকায় থেকে বড় বড় গরু সংগ্রহ করতে পারবেন, সেই গরুগুলো আরো বড়। বন্ধুরা, এই এলাকাটা ঘাসের জন্য আর এই যে খড়ের জন্য, এই যে খড় দেখতে পাচ্ছি আমরা, এবং ঘাস কাটার মেশিন এখানে, এবং এখানে ঘাসও দেখতে পাচ্ছি। এই ঘাস কিছু তাদের এখানে খামারের পাশে যে জায়গা আছে, সেই জায়গাতে তারা উৎপাদন করে, আর প্রয়োজন হলে তারা এটা কিনে নিয়ে আসে বা অন্য জায়গা থেকে সংগ্রহ করে। তাদের আরো যদি উৎপাদন কেন্দ্র থাকে তাহলে সেখান থেকে সংগ্রহ করে। দেখেন ঘাসগুলোর সাইজ দেখুন, আখের মতো দেখতে এই ঘাসগুলো। বাংলাদেশে এটা গত 10-15 বছর যাবৎ খুবই জনপ্রিয়, অত্যন্ত দ্রুত বর্ধনশীল, এটা বর্ধনশীল, এবং গরু এটা খেলে ভালো দুধ দেয়, গরু ভালো থাকে। এই জন্য সবাই কৃষকরা যারা ঘাস চাষ করেন, যারা গরু পালেন, তারা কিন্তু এই ঘাসের প্রতি সেই জন্যই আকৃষ্ট হয়েছে। এটা আমি অনেক আগের থেকেই গ্রামে যখন যেতাম, আগে যেমন শুনতাম যে ঘাস চাষ করে, ঘাস একটা অপ্রয়োজনীয় জিনিস, ঘাস তুলে ফেলে দেয়। কিন্তু এই ঘাসের সন্ধান পাওয়ার পর কৃষকরা অনেকে ব্যবসায়িকভাবে এটার উৎপাদন করছে, কারণ এটা ভালো দাম পাওয়া যায়, বাজারে চাহিদা ভালো এবং দ্রুত বর্ধনশীল, অর্থাৎ খুব দ্রুত এটা হয়। অন্যান্য ফসলের চেয়ে অত্যন্ত দ্রুত এটা হয়, এবং এটা তোলা যায়, এটা কাটলে আবার হয়। এই যে এখানে ঘাস রাখা হয়েছে, আর এটা ঘাস কাটার মেশিন। মেশিনটা একটু দেখাই। এই যে মেশিনটা, এখন হয়তো তারা কাটছে না, এখানে খড়ের পালা রাখা আছে। এই যে মেশিনটা, এটা মোটরে চলে, এবং এটা ঘাস একেবারে ছোট ছোট করে গরুর খাবারে যাতে সুবিধা হয়। কত বড় বড় ঘাসগুলো, এটা খড়ের পালা। তা আমি যেখানে ঘাস উৎপাদন হয় সেটাও একটু দেখাই। দর্শক শ্রোতা, আমি এই খামারে স্মার্ট ক্যাটেলের যেখানে ঘাস উৎপাদন করে, অর্থাৎ তাদের সেই খামারের পাশেই, খামারের অংশের মধ্যে, এটা খামারেরই অংশ, তারা এটার বাউন্ডারি দিয়ে নিয়ে নিছে তাদের অংশ। দেখুন এখানে ঘাস চাষ করছে, এই যে ঘাস, কত বড় বড় ঘাস দেখেন, মনে হচ্ছে আখ গাছ লাগিয়ে রাখছে। এই দেখুন আখের মতো দেখতে, কিন্তু এটা ঘাস। আর এই যে ছোট ছোট আছে, অর্থাৎ এইটা কাটা হয় নাই, এখনো বাকি আছে, এই জন্য এটা বড় হয়ে গেছে। এটা কেটে ফেললে আবার এরকম ছোট, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে, এগুলি আবার বড় হবে। এই সাইজ হলে সাধারণত তারা সংগ্রহ করে। এটা সুবিধা আছে, নিজের ক্ষেত নিজেরা চাষ করতেছে, খরচ কম, শুধু লেবার চার্জ ছাড়া আর কিছুই লাগে না। এই ঘাসে তেমন একটা সারও লাগে না, যে কারণে খরচ কম, নিজের উৎপাদন করে এই গরুকে খাওয়ানো হচ্ছে। বিশুদ্ধ ঘাস খাওয়াতে পারলে দুধ ভালো থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এই যে গরুগুলিকে গোসল করানো হচ্ছে, পাশাপাশি নিচে যে গোবর আছে এগুলি ধুয়ে দেওয়া হচ্ছে। প্রতিদিন কয়বার আপনারা এরকম করেন? একবারই? দুইবার? প্রতিদিন দুইবার তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। তারা পানি দিয়ে সমস্তটা ধুয়ে দেন এবং গরুগুলিকেও গোসল করিয়ে দেন। আরেকটি গরুর দুধ দহন করা হচ্ছে, এটার বাছুর নিয়ে আসতে হয়েছে না?
নাইলে দেয় না, এর বাছুর তো ছোট। বাছুরের বয়স কত? ও 5-6 মাস। এরও গাভীন না? আচ্ছা আচ্ছা। এই যে দুধ সংগ্রহ করা হচ্ছে স্মার্ট ক্যাটেলের। দেশি মুরগিও আছে, তলা হচ্ছে। অর্থাৎ আমি যদি এখন খেতে চাই তাহলে এখান থেকে এটা নিতে পারবো। এই যে দেশি মুরগি, অনেকে দেশি মুরগি খোঁজেন, দেখেন এখানে এই যে যারা এগুলো করে তাদের কত সুবিধা, সে দেশি মুরগিও চাহিদাও পূরণ করতে পারছে নিজেদের। দুধ সংগ্রহ করার পরে এভাবে তারা রেখে দিচ্ছে, এটা পরিপূর্ণ হয়ে গেছে, আবার এটা পরিপূর্ণ হলে রেখে দেবে দুধ সংগ্রহ করে। আচ্ছা, দুধ তো সংগ্রহ করতেছেন, তাই না? এখন আপনি কতক্ষণ এভাবে বাইরে রাখতে পারেন? আপনারা এই ঘন্টা দেড়েক থাকবে। ঘন্টা দেড়েক বাইরেই থাকবে, তারপরে তার মধ্যে আপনি 1.5 ঘন্টার মধ্যে আপনি এটাকে ফ্রিজে দেবেন। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে প্রায় 2 ঘন্টার মতো দুধ জীবিত থাকে। আচ্ছা আচ্ছা 2 ঘন্টা পরে উনি মারা যায়, পানি ছাড়ে দেয়। এটা 2 ঘন্টার মধ্যে প্যাকেট করতে বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসগুলো জানা থাকলো আমার দর্শকদের, হ্যাঁ। যে 2 ঘন্টার মধ্যে এগুলো প্যাকেট করে ফেলতে হবে, নাইলে এটা দুধটা মালাই ছেড়ে দেয়, কি ছেড়ে দেয়? পানি ছাড়ে দেয়। পানি ছেড়ে দেয়। হ্যাঁ, তার মানে তখন থাকে না। ভালো থাকে না। তখন পাবলিক বলে তোর দুধ তখন ভালো না। হ্যাঁ হ্যাঁ, পাতলা পানি দেয়। এটা কারণটা হচ্ছে এটা একটাই, যে দুধ যদি সময় সময় করে আপনি প্যাকেট করেন সবচেয়ে ভালো হয়, আচ্ছা, সবচেয়ে ভালো হয় আর কি। এখানে আমাদের লোকের কাজের জন্য আমি নিজেই ছেঁকিয়া প্যাকেট করব, এটাই আর কি। ধন্যবাদ। দর্শক শ্রোতা, নিরাপদ, ঝুঁকিমুক্ত, বিশুদ্ধ খাবার এখন আমরা সবাই চাই, কিন্তু আমরা খুঁজি না। আমরা সামনে যা পাই তাই খেতে চেষ্টা করি, তাই কিনতে চেষ্টা করি। কেউ কেউ আছি আমরা বিশেষ বিশেষ বিষয়গুলিকে খোঁজ রাখি এবং বিশুদ্ধ খাবারের খোঁজে থাকি। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভিডিওর প্রথম কমেন্টে আমি বিস্তারিত যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দিব।